পর্ব ১৫০ সলাত পড়তে আসুন, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সূরা আল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সংকটে পড়তেন অমনি সালাতে দাঁড়িয়ে যেতেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মাঝে মাঝে বলতেন, হে বেলাল, আজান দিয়ে আমাদেরকে শান্তি দাও। যখন আপনি মানসিক চাপ অনুভব করবেন, সমস্যায় পড়েন, বা যখন আপনি নিজেকে প্রতারিত রোধ করেন, তখন তাড়াতাড়ি মসজিদে যেয়ে সলাত পড়ুন। বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে শান্তি পেতেন, যেমন বদর ও আহজাবের যুদ্ধে। বুখারী শরীফে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাকার ইবনে হাজার একবার ডাকাত দল পরিবেষ্টিত এক প্রাসাদে আটকা পড়েন। যখন তিনি সালাতে দাঁড়ালেন তখন আল্লাহ তাকে রক্ষা করলেন। ইবনে আসাকির ও ইবনুল কাইয়িম উভয়ে একটি ঘটনা বর্ণনা করেছেন। এক ধার্মিক লোক শাম দেশে, অর্থাৎ বর্তমান সিরিয়া ও ফিলিস্তিন যাত্রা করেন। এক ধার্মিক লোক পথিমধ্যে এক ডাকাত তার সঙ্গী হয়। ডাকাতি তাকে হত্যা করতে চায়, কিন্তু তার নিকটে আসার আগেই ধার্মিক লোকটি ডাকাতের কাছে সালাত পড়ার জন্য কয়েক মিনিট সময় চায়। সে সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিম্নোক্ত বাণী স্মরণ করল, তোমাদের দেবতাগণ ভালো, নাকি তিনি যিনি সংকটাপন্ন লোকের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে? সূরা নামল। সে আয়াত ৩ বার পড়ল। অতঃপর আকাশ থেকে একজন ফেরেশতা বর্ষা নিয়ে এসে ডাকাতকে হত্যা করে ফেলল। ফেরেশতা বলল, আমি তার ফেরেশতা যিনি সংকটাপন্ন লোকদের ডাকে সাড়া দেন যখন তারা তাকে ডাকে। এবং তোমার পরিবার পরিজনকে সালাত পড়ার আদেশ দাও এবং তুমি তাকে অবিচলিত থাকো। সূরা তোহা। নিশ্চয়ই সালাত অশ্লীল ও অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। নিশ্চয় নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ। সূরা আন-নিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পৌঁছালেও তা সংকট দূর করতে সাহায্য করে। হে মুমিনগণ, তোমরা মুহাম্মাদের উপর দুরূদ পৌঁছাও এবং সালাম দেওয়ার নিয়ম অনুযায়ী তাকে সালাম দাও। সূরা আল-আহজাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার উপর আমি কত সংখ্যক দুরূদ পড়ব? তিনি বললেন, তোমার যত ইচ্ছা। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, 1/4। তিনি বললেন, তোমার যত ইচ্ছা, যদি আরও বেশি পড়ো তবে তোমার যেন তা ভালো। তিনি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, 2/3? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার যত ইচ্ছা, যদি আরও বেশি পড়ো তবে তা ভালো। তারপর তিনি বললেন, আমি সব দুরূদই আপনার জন্য পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, তোমার দুশ্চিন্তার প্রতি খেয়াল রাখা হবে। উপরোক্ত হাদিসের শেষ কথা দ্বারা এই কথা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পৌঁছালে দুশ্চিন্তা দূর হয়। হে আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিসসালাম ও তার অনুসারীদের উপর যেমন শান্তি বর্ষণ করেছেন, তেমনি মুহাম্মদ ও তার অনুসারীদের উপর শান্তি বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি ইব্রাহিম ও তার পরিবার পরিজনদের উপর যেমন কল্যাণ বর্ষণ করেছেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর কল্যাণ বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।